হয় রহমাতুল লিল আলামিন একদিন খেজুর গাছের নিচে ঘুমন্ত অবস্থায় ঘুমের মানুষ আমরা বলি মরা, অর্ধেক মরা, ঘুমের মানুষ মানে মরা। রহমাতুল লিল আলামিন ঘুমায় খেজুর গাছের নিচে তরবারিও সাথে নাই। এ ভাই, দুই জাহানের বাদশাহ যিনি আপনার আমার নবী, দুই জাহানের বাদশাহ কে বলছে? হাসান হুসাইন, তারা দুই ভাই রহমাতুল লিল আলামিনের দুই হাতের মাঝে দুইরা ডাক দিয়া কয়, ও দুই জাহানের বাদশাহ, আমরা হলাম দুই জাহানের বাদশার নাতি, আমাদেরকে কেন ঈদের জামা দিবেন না? দুই জাহানের বাদশাহ হওয়ার পর খেজুর গাছের নিচে ঘুমায়, একজন পাহারাদার নাই, একটা তরবারি নাই, কিচ্ছু নাই, একা একা ঘুমায় খেজুর গাছের নিচে। আমার কথা বুঝেননি আপনারা? রহমাতুল লিল আলামিন খেজুর গাছের নিচে ঘুমন্ত অবস্থায় একা একা। ঠিক এমন সময় একজন ইহুদি ওই খেজুর গাছের নিচ দিক দিয়া যায়, আরেকজনকে লক্ষ্য করে ডাক দেয়া কয়, ভাই ওই যে মক্কার একজন নেতা আছে, নেতা দাবি করে মক্কার একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ, সে নাকি আমাদের লাত উজ্জার বিরুদ্ধে স্লোগান দেয়, সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, সে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কটাক্ষ করে। এ ভাই বলো তো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে চিনো কিনা? মুহাম্মদের সামনে দাঁড়ায়া আরেকজনকে বলে, ভাই বলো না মুহাম্মদ রে চিনো কিনা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে চিনো কিনা বলো। ওই ব্যক্তিটা বলে, কেন কো মুহাম্মদ রে খুঁজতেছি, তাকায় দেখো আমার হাতে রাঙ্গা তরবারি আছে, মুহাম্মদ রে যদি পাই কাল্লাটা আমি আলাদা করে ফেলবো। কন্যা নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন ঘুমায়, ইহুদি ডাক দিয়ে গো, ভাই মুহাম্মদ রে যদি পাই মুহাম্মদের কাল্লাটা আলাদা করে দেবো, এজন্য আসছিলাম, মুহাম্মদ রে তো চিনি না, মুহাম্মদ রে দেখায়া দাও কোথায় আছে? ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, যারে খুঁজতেছো তিনি দূরে নয়, তাকায় দেখো খেজুর গাছের নিচে একা একা ঘুমায়। চিন্তা করেছেন নি? দুই জাহানের বাদশাহ, মেম্বার আর চেয়ারম্যান না। একজন মেম্বার তো ডরায় লেফটেনে একা একা যায় না, কি জানি কোন দিক দিয়ে কোন আক্রমণ করে, কেন যায় না? বাকিটা হুজুর আগে বই লাগেছে, বেটা চাইল চুরি ডাইল চুরি সব করে, বেটা জানে রিলিভার মাল ঝেমনে বই রেখাইছি, জনগণে কি জানি করে, ই বয়ে যায় না। কিন্তু আপনার আমার নবী আল্লাহ বলে, জানো দুনিয়াতে আমি আল্লাহ একজন নবীর গোটা পৃথিবীর বাদশাহ বানাইলাম, তিনি হলো সুলাইমান, আর একজন বন্ধুরে আমি আল্লাহ তামাম পৃথিবীর রহমত স্বরূপ বানাইলাম, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই জাহানের বাদশাহ একা একা ঘুমায়। ইহুদি বলে, কি কস? ইনি কি মুহাম্মদ? বাসাটা বুঝছেন? ইহুদি বলে, কি কও? ইনি কি মুহাম্মদ, যিনি নাকি এত বড় একটা লিডার, যিনি নাকি আবু জাহেল রে বুইরা আঙ্গুল দেখায়, যিনি নাকি উকবা সাইবারে বুইরা আঙ্গুল দেখায়, কোনো নেতার টাইম নাই, একা একা চলে, যিনি নাকি বলে মক্কার নেতৃত্ব চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ চাই, মক্কার সুন্দরী চাই না, আসমানের চাঁদ সূর্য চাই না, আমি শুধু চাই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নেতৃত্ব চাই না, আমি কিচ্ছু চাই না, আমার শুধু একটাই চাওয়া রে, গোটা দুনিয়াবাসী আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা হয়ে যাবে, আমার উম্মতগুলি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে।
ইনি কি মুহাম্মদ? গাই বেটা কি কস, তুই পাগল না আমি পাগল? আচ্ছা কোন তো দুই জাহানের বাদশাহ, সারাটা দুনিয়ারই ধরেন সারাটা দুনিয়ার বাদশাহ, উনি কি খেজুর গাছের তলে একা একা শুয়ে থাকবো? তোর বাড়ি নাই, কোনো পাহারাদার নাই, এটা কি বিশ্বাস করা যা? আমরা লেভেলের যে সমস্ত নেতা টেতা আছে, ফাতি নেতা, আরে কাউয়া কুলি মুরগি টুরগি যা আছে সব মিলায় মনে করেন এরা কি খালি ময়দানে কোনোদিন ঘুরছে দেখছুন? কাউয়া যে একবার শত শত কর্মী রেখো তাড়াতাড়ি মঞ্চ উঠ। ও কেন? মঞ্চ তোরা যদি লাখ লাখ সামনে আসস, মঞ্চ তো তোরা নাই, কি জানি মঞ্চ যদি কোনো আক্রমণ করে তো তোরা আগে উঠ। কাউয়া এমন ওরা উঠছে সব ডেলে মঞ্চ ভাঙ্গে হয়ে গেছে। যেটা ডরে তোরা উঠেছিলাম এটাই তো পাইলো, মানে নিরাপত্তা চাই, অথচ রহমাতুল লিল আলামিন সারা দুনিয়া ও আখিরাতের বাদশা এই নবী একা একা ঘুমায়, ইহুদি বিশ্বাস করেই না। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট পাইতেছেন আমার কথা? খারাপ লাগতেছে আপনাদের? রহমাতুল লিল আলামিন ঘুমন্ত, ইহুদি ডাক দিয়া কয় ভাই কি কস? ইনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলে হ্যাঁ ইনি মুহাম্মদ। বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। যদি বিশ্বাস না করো মুহাম্মদের কাছে গিয়া তার নাম নিয়ে ডাক দাও। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি রহমাতুল লিল আলামিনের সামনে আইসা পয়গম্বরে শুয়ে রইল, সে পয়গম্বরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া কয় তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও ঘুম থেকে উঠো। যেই মাত্র বলছে তুমি যদি মুহাম্মদ হও উঠো, রহমাতুল লিল আলামিন দুইটা চক্ষু কইলা ডাক দিয়া কয় ইহুদি আমি তো শেষ জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতে দেরি, ইহুদি পয়গম্বরের উপরে উঠতে দেরি না। কন্যা নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিনের উপরে ওইটা রাঙ্গা তরবারিটা উঁচু করে ডাক দিয়ে কয় মুহাম্মদ আমি ইচ্ছা করলে তোমারে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পারতাম, তোমারে ঘুমন্ত অবস্থায় হত্যা করি নাই। কেন জানো? আমরা জানি ঘুমন্ত অবস্থায় হিংস্র জানোয়ার বাঘ সিংহ যারা আছে এরাও ঘুমের মানুষরে খায় না। আমি তো আর হিংস্র জানোয়ার না, আমি তো একজন মানুষ, আমি তো কাপুরুষ না, আমি একজন বীর পুরুষ রাঙ্গা তরবারি নিয়ে আসছি, তোমারে ঘুমন্ত অবস্থায় মারব না। সিরাত ইবনে হিশাম থেকে, সিরাতে খাতামুল আম্বিয়া থেকে, সিরাতের গ্রন্থগুলি সাক্ষী দেয় আগের জামানার মানুষগুলি তার শত্রুরে রাত্রের আধারে মারাটা ভয় পাইতো। বলে কেন কেন? রাতের আধারে তো হিংস্র জানোয়াররাও আক্রমণ করে না, কাপুরুষ ছাড়া বীর পুরুষরা রাতের আধারে আক্রমণ করে না। দুঃখ লাগে, আফসোস লাগে, বর্তমান জামানার মুসলমান হওয়ার পরে হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ওরা প্রকাশ্যে আক্রমণ করার সুযোগ পায় না, রাতের আধারে ওরা আক্রমণ করে। যারা রাতের আধারে সাত বাহিনীরা যারা রাতের আধারে ঘুমন্ত অবস্থায় আমার নিরহ মুসলমানদেরকে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করেছে, শাহাদত করাইছে, সবটি হিংস্র জানোয়ার কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। যারা রাতের আধারে ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে, যারা রাতের আধারে পিছন দিক দিয়ে আক্রমণ করে, এই সমস্ত সাত বাহিনী সহ যত বাহিনী আছে ওরা কুত্তার চাইতে আরো খারাপ। পারস তো সামনে সামনে আয়। বিশম্বরপুরের এক কাপুরুষের বাচ্চা আমারে হুমকি দেয় বিশম্বরপুর আসতে নাকি গাড়ি আটকাবে। বলছিলাম বিশম্বরপুর আসি, প্রকাশ্যে আয়। পরে আমি বিশম্বর নাই তো নাইতে আমার হুমকি দেশ কেন? কেন সাদের বিরুদ্ধে বক্তব্য দিছে, আমার এক বিশম্বর হলে গাড়ি আটকা লাইব। তাহলে বিশম্বরপুর এখন আয়, তুই গাড়ি আটকাইস একা আইমু। তুই যে বিশম্বরপুর থাকস, আমি তো এই বিশম্বরপুর আমিরগিরি করছি 8 বছর। আমার হুমকি দেয়, পরে কইছে আইতেছে আটকাইস, আমি নাই তো। এত ওরা হলো কাপুরুষের বাচ্চা যারা রাতের আধারে মুসলমানদের উপর আক্রমণ করে। কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আরে তোরা যদি বীর পুরুষ হস, তোরাই যদি হক হস, তোরাই যদি সত্যবাদী হস, প্রকাশ্যে আয় ময়দানে। তোর বাবা সাদরেও নিয়ে আয়, তোর বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকটা মূর্খের বাচ্চারে যাদেরকে সরকারের লোকেরা ধরে ধরে ডিমের থেরাপি দিচ্ছে, পারস তু ময়দানে নিয়ে আয়, দেখি কারা হক কারা বাতিল। আমরা বাতিল হলে মাথা নত করবো 101 বার।
তোরা যদি বাতিল হস বিশম্বরপুর থেকে জুতা পিটা করে বাহির করব। আল কোরআনের আলো ইসলামের শত্রুরা বলেন তো রাতের আধারে যারা আক্রমণ করে এরা বীর পুরুষ না কাপুরুষ? ইহুদিরা তরবারিটা রাঙ্গা তরবারি উঁচু করে ডাক দেয়া কয় মুহাম্মদ। ঘুমন্ত অবস্থায় আক্রমণ করা বীর পুরুষের পরিচয় না কাপুরুষের পরিচয়। ও মুহাম্মদ, তোমারে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করব না, জাগ্রত হইছ, উঠো তরবারি হাতে লও, তোমারে মারবো। রহমাতুল লিল আলামিন বলেন তো কাউকে মারার জন্য কি দুনিয়ায় আসছে? নবীর আদর্শ হলো প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে আরেক মুসলমান বা আরেক আল্লাহর বান্দার উপকার করা নবীর আদর্শ। নবীর আদর্শ এটা না কারো রক্ত নিয়ে খেলা করা। রহমাতুল লিল আলামিন শুয়া রইল, তাকায় রইল, সে তরবারিটা উঁচু করে কয় মুহাম্মদ, এই যে দেখো তরবারিটা উপরে আছে, ছেড়ে দিব, কাল্লাটা দুখণ্ডিত হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? বলেন তো আমরা যারা আছি সব কিছুর জীবী জান হায়াতের মৌতের মালিক কে? আমাদের হায়াত মৌতের মালিক কে? একমাত্র একজন, তিনি কে? রহমাতুল লিল আলামিন ডাক দেখো মুহাম্মদ, এই যে তোমারে মেরে ফেলবো, দেখি এখন তোমারে কে বাঁচায়। রহমাতুল লিল আলামিনের কোনো ভয় নাই, কারণ নবী জানে আমার মৃত্যুটা আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আমার নবী জানে মৃত্যুটা আমার আল্লাহর হাতে। রহমাতুল লিল আলামিন তরবারির নিচে থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কয়, ভাই আমাকে তুই মারতে পারবি না, কারণ আমার মরণটা তোর হাতে না, আমার মরণটা আমার আল্লাহর হাতে। এরপরও নবীজি তার মায়া লাগাইতে গিয়া কই, ভাই ইহুদি, আমি তোর এমন কোন ক্ষতি করলাম যার কারণে আমারে মারতে আসলি? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, আমি তো তোর বাপ দাদার কোনো ক্ষতি করি নাই। ইহুদি, জানো আমার মা নাই, বাবা নাই, আমার একটা ভাই নাই, একটা বোন নাই আমার পাশে দাঁড়াবে। তবে যাই না রাখিস, দুনিয়াতে আমার কেউ নাই, আমার আছে একজন। বলেন তিনি কে? ইহুদি বলে, না না না, তুমি কথাটাকে রিপ্লাই করো, ঘুরাও। কি বলবো? তুমি বলো যে তোমারে বাঁচাবে লাত উজ্জা। কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি পয়গম্বরকে বলে, মুহাম্মদ বলো তোমারে বাঁচাবে লাত উজ্জা। রহমাতুল লিল আলামিন কয়, না, লাত উজ্জার কোনো শক্তি নাই, আমারে বাঁচাইবে আমার আল্লাহ। কথা হলে প্রস্তুতি নেও, তোমারে মাইরা লাইমু। নবীজি কয়, মরণটা তোর হাতে আমার আল্লাহ দেয় নাই, আমার মরণটা আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। ইহুদি, তোর লাত উজ্জায় আমারে বাঁচাইব না, আমারে বাঁচাবে আমার আল্লাহ। যে মাত্র নবী কইছে আমারে বাঁচাবে আল্লাহ, ইহুদির হাত কাঁপতেছে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তরবারিটা নিচে পড়ে গেছে, সে নিজেও আফসে আফস জমিনে পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন উঠছে, তার বুকের উপরে বসছে, বৈশা তরবারিটা তার গরদানের উপরে দই রাখো। এখন কত রেখে বাঁচাইব? সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট পাইতেছেন আপনারা? বুঝা যায়নি আমার কথা? নবীজি তার গরদানের উপরে তরবারিটা রাইকা কই, ইহুদি, আমারে যে আল্লাহ বাঁচাইবা, রে আল্লাহ বাঁচাইছে, এখন কত রেখে বাঁচাইব? ইহুদি কয়, আমারে তো লাত উজ্জায় বাঁচাইব।
নবীজি কো না, শুধু একটা বার ক, তোরে বাঁচাবে তোর মালিক রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোরে বাঁচাবে আসমান জমিনের রব। এই কথাটা বল কোনা আমারে আমার লাদুজায় বাঁচাইব। নবী কয় তাহলে দেখি তোরে বাঁচাই কেমনে। সে কয় মুহাম্মদ আমারে আমার লাদুজায় বাঁচাবে। নবীজি তরবারিটা সরাইয়া ডাক দেয়া কয় ভাই ইহুদি, তোর কাল্লা নেওয়া আমার মূল উদ্দেশ্য না, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া দিলাম, পারস তু গ্রহণ করিস, সাইরা দিলাম সুবহানাল্লাহ। তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলাম, ছেড়ে দিলাম, পারস তু লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করিস, সাইরা দিলাম। ইহুদিটা দাঁড়ায়া তরবারিটা হাতে নিয়া ব্যাকুলের মতো দাঁড়ায় রইল, একদম চুপ। চেহারাটার দিকে তাকায়া তাকায়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যবহার, যারে আমি মারতে চাইছিলাম, নির্ঘাতটাকে হত্যা করতে চাইছিলাম, পারি নাই। সে আমারে মারলে মারতে পারতো, এরপরও আমারে মারে নাই। এই মানুষটার চাইতে ভালো মানুষ মক্কায় না, গোটা দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি পয়গম্বরের দিকে তাকায়া ডাক দেয়া কই, মুহাম্মদ ভাবছিলাম তোমার মতো বাদ মানুষ নাই, এখন দেখি তোমার মতো ভালো মানুষ গোটা আরব তো দূরের কথা, গোটা দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। এ মুহাম্মদ, যে মানুষটা মারতে পারলে, মারতে চাইলে মারতে পারতো, ওই মানুষটা এক আল্লাহর দাওয়াত দিয়া ছেড়ে দেয়, ওই মানুষটা সাধারণ হতে পারে না। ওই মানুষটাই তো হলো দুই জাহানের বাদশাহ, দুনিয়া আখিরাতের খাতামুল আম্বিয়া, উনি তো ইমামুল আতকিয়া। বুই জ্বালাইছি, দেরি করলাম না, তরবারি ফেলে দিলাম, হাতটা বাড়ায়া দিলাম, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এই যুবক ভাই, মুনাফিক হইয়া লাভ নাই। বিশ্বাস রাখবা, তরবারির নিচে গেলেও বাঁচাইবেন কে? বুঝেন নাই আমার কথা? ফাঁসির কাষ্টে ঝুলাচ্ছে, বলবে ইমান ছেড়ে দে, ছেড়ে দিব। এরপরও বলবেন ইমান ছাড়ব না, আমার জীবনটা চলে গেলে চলে যাবে, কারণ বিশ্বাস করছি হায়াত মৌতের মালিক আল্লাহ। তোর হাতে মৃত্যু থাকলে আমার মৃত্যু হবে, এরপরও আমি আমার জীবন দিয়া দিব, ইমান দিব না। এই সমস্ত ইমানওয়ালা হলো প্রকৃত ইমানদার। আর যারা টাকা পাইয়া দুই নাম্বারি করে, একবার নৌকা, একবার দান, একবার মসজিদ, একবার মন্দির, ওরা হলো পরিপূর্ণ মুনাফিক। যাদেরকে দেখবেন মসজিদও আছে, মন্দিরও আছে, মসজিদও আছে, দরগাতেও আছে, সবটি মুনাফিক। আল্লাহ বলে, কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইলে মাফ করে দিয়ে, আরেকটু পানি দিতে, বেদনায় আমার গলা ভিতর টিতর ফাটাই আসতেছে। আল্লাহ বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আয়াতের তরজমা, আল্লাহ বলে, তোমরা ঈমান আনবা তো তাদের মতো ঈমান আইনো, সাবধান মুনাফিকদের মতো ঈমান আইনো না। কারা মুনাফিক? উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এর মতন কিছু মুনাফিক আছে, তাদের মতো ঈমান আইনো না। ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা, ঈমান আনবা তো আমার নবীদের মতো ঈমান আনবা, ঈমান আনবা তো একমাত্র আল্লাহর জন্য ঈমান আনবা। দুনিয়ার কোনো জালিমের সামনে, স্বৈরাচারের সামনে, দুনিয়ার টাকার সামনে, ক্ষমতার সামনে ঈমান চাইরো না, জীবনটা দিয়া দিও, ঈমানটারে রক্ষা করেও। বলেন তো আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য?
আপনার আমার নবী যেইগুলি বলে গেছে মিথ্যা না সত্য, আপনার আমার নবী আমাদেরকে ডাক দিয়া বলে গেছে, ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে নাও, তোমরা যদি তোমাদের অন্তরের ভিতরে অনুপরিমাণ বিন্দু পরিমাণ ইমান রক্ষা করতে পারো, গুনাহ করছো কথা বাস্তব, কোন সুরতে ইমানটারে অন্তরের ভিতরে ধারণ করে মরে গেছো, গুনার কারণে আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করবা, একদিন কোনো না কোনো একদিন তুমি জান্নাতে যাইবা। যাই না রাইখো, শুধু ইমান থাকার কারণে আমার আল্লাহ তোমার যেই জান্নাতটা দিয়া দিবে, ওই জান্নাতটা 10টা দুনিয়ার চাইতে তোমাকে যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতটা 10টা দুনিয়ার চাইতেও বড়। বলেন তো দেখি, দুনিয়ার দাম বেশি না ইমানের দাম বেশি? বুঝেন না আমার কথা, দুনিয়ার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ কয় সাবধান, ইমানটারে তাদের মতো বানায়ও না যারা মুনাফিক, যাদেরকে দেখবা মসজিদে আয়েশা নামাজে দাঁড়ায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার, মাজারে গিয়া কয় বাবা ইবাদত করছি আল্লাহর সাহায্য চাই তোমার। কোন তো একই মুসলমান না মুনাফিক? চাইবো কার কাছে? কোন বান্দা যদি মসজিদে আইসা কয় আল্লাহ তোমার কাছে যায়, দরগায় গিয়া কয় বাবা তোমার কাছে যায়, এই মানুষটা নামে মুসলমান, আসলে একজন মুনাফিক। যে মানুষটা দুনিয়াও চাইবে আখিরাতেও চাইবে, এটা হতে পারে না। আপনার আমার নবী কয় চাইবি তুই আখিরাত চা, দুনিয়া চাইস না, আখিরাতের মালিক হয়ে যা, জান্নাতের মালিক হয়ে যা, আমার আল্লাহ তোমারে দুনিয়ারও মালিক বানিয়ে দিবে। আমরা তো আছি অভাবে দুয়ারে দাঁড়াইলে, অভাবে দাঁড়াইলে আমরা যখন অভাবের দুয়ারে দাঁড়াই তখন আমরা সব ভুইলা যাই। অভাবে দাঁড়াইলে আমরা দুনিয়া পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাই, সুদ খাইমু না ঘুষ খাইমু না চুরি করমু না আঞ্জা দিয়া গাঞ্জা খাইমু, কোনো দিশা পাই না। আমাদের অবস্থাটা হলো, মিস কথা কইলে যদি কিছু মাঠ পাওয়া যায়, মিথ্যা কথা বেশি চলে। কিছু কিছু সাফাবাজ মানুষ আছে যারা দেখি কেন স্টেজে উঠে খালি সাফাবাজি করে, অমুক কাফের হমুক কাফের হমুক কাফের, যেমন সুন্নি যারা আছে, এরা কাজ হইলো মানে হেরার মাঠে উঠটা আগে গাইল নিব, কারণ হেরা যত গাইল নিতে পারে এত মাঠ বালা হয়। জানি না আমার কথা আপনারা বুঝেন কিনা। তাদের কথা হইলো তারা যত গাইল নিব অত এদের মাঠ বালা হয়। এমনকি মাঝে মাঝে দেখবেন গান দেখাবার পক্ষে এরা কোরআন আয়াত বার করেলা আছে, তো কোরআনে দলিল আছে, হেদের দলিল আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ কয় বান্দা আমার কোন নিয়ামতরে অস্বীকার করবা? গাঞ্জা গাছও তো আমি আল্লাহ বানাইছি, মানে হেরার দলিলিরা। গাঞ্জা গাছ তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, বানাইছে তো আল্লাহ, তাহলে এটা তো আল্লাহ নিয়ামত, কেমনে অস্বীকার করবা? এই দলিল আলাউদ্দিন জিহাদি সাপোর্টও করছে, আবার কোন টিহি আছে, মানে যে যেমন এমনটাই তো দলিল করে। তবে দুঃখ লাগে আলাউদ্দিন জিহাদি আমাদেরকে এমন কিছু কিছু মিস কথা কয় যা একেবারে ভিত্তিহীন দলিলহীন। যেমন একটা মিস কথা কইছে 2 দিন আগে, আপনারা যারা ফেসবুক চালান দেখতেছেন, আমাদের বাদাঘাটের একজন সন্তান মাহমুদ হাসান আহমদি, বাদাঘাট মানিগাঁও বাড়ি, আমার উস্তাদ, কারিয়ানার সনদের উস্তাদ হুজুর, প্রায় 2 বছর ধরে মারাত্মক ধরনের অসুস্থ, বডি অর্ধেকটা পচে গেছে, একটা বেঙ্গুলে কামড় দিছে সর্বপ্রথম, এইটা থেকে হুজুরের বডি অর্ধেক পচে গেছে। এই আলাউদ্দিন জিহাদি বন্ড প্রতারকে 2 দিন আগে সে এক মাহফিল খারে এক হয়, যারা মাজার বাঙ্গ তোমরা শুনো, এই যে মাজার বাংছি সুনামগঞ্জ হেলে হে এমনি কইতেছে, সুনামগঞ্জের তাহেরপুরের বাদাঘাটের আহমদি নামে একজন হুজুর, আল্লাহ তারা এমন রোগ দিছে যে বডি পচা, কি হইছে না হইছে কেউ কইতারে না। অথচ হুজুরের জীবনেতে মাজারের পাশেও গেছে না, হ্যাঁ হুজুর বলি মাজার বাংছে। এটা পুরাটা মিস কথা না? এতে এমন গাঞ্জা খাইছে ডেট ওভার, যে গাঞ্জা খাওয়ার কারণে কি কয় এটাও কইতারে না। আচ্ছা কোন তো, গাঞ্জা যদি আল্লাহর নিয়ামত, পায়খানা কিতা কথা বুঝেন না আমার? পায়খানা আল্লাহর নিয়ামত না? হ্যাঁ, আল্লাহ যদি কয় পায়খানা একজন লেগে আটকায় দিছি, দুনিয়ার কোনো ডাক্তার বড় পায়খানা করাইতো, এটাও তো আল্লাহর নিয়ামত। তো এটা যদি অত বড় নিয়ামত হতো, এটাও তো নিয়ামত, এটা খাইস।
এটা যদি কোরআনের আয়াত দিয়ে দলিল করে কস যে ফাবি আইয়া আল্লাহি রব্বিকুমা তুকাযিবান, আমিও কই ফাবি আইয়া আল্লাহি রব্বিকুমা তুকাযিবান। পায়খানা করার মতন সুযোগ দিছে আমার আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। যদি এটা যদি নিয়ামত লিখাওয়ান লাগে, এটাও নিয়ামত, এটাও খাইস, নাহলে এটাও স্বীকার করবি কেমনি? আল্লাহ আমরা হেদায়েত দাও, বুঝ দাও, বলেন না আমিন। আল্লাহ কয় সাবধান, অভাবে পইরা গেলে আমি আল্লাহরে বইল না। কষ্ট পাইতেছেন আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে মনে হয়। এই বিষয়টা বুঝাইতে গেলে একটা গল্প কইল লাগবে, কিন্তু গল্প করার তো টাইম নেই, তফসির মাহফিল। এরপরে কই নাহলে বুঝতেন না। মেতর চিনেন? আমরা বাড়ি করে লেফটিন নিজে পরিষ্কার করে, দনপুর বাজারও থাকতে তো মেতর বাইরে আইনে লেফটিনে পরিষ্কার করাইতো। আচ্ছা যাই কইয়া লাগছে, এক হাতে বালতি আর এক হাতে কেরোসিনের বোতল। ওনার কাছে যদি আতর নেন, তাহলে আতরের চাইতে এটা গ্রামটা বেশি থাকবে। একটা গল্প আছে এরকম, একদিন এক মেতর যাইতেছে এক বাজারে দিয়ে হাইটা, আর এক আতরওয়ালার দোকানের সামনে গেছে। আতরওয়ালা শাটারটা খুলছে, খুলতে একটা আতরের গ্রান বাহির হয়েছে। এই আতরের গ্রান এসে অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়েছেন হুজুরও তো বই ফেলেছে, দত কত মামলা টামলা জঙ্গি টঙ্গি খুঁয়ে আমরা জ্বালনিয়া ভরে, কি জানি আজকে আবার কোন মামলায় বরণ লাগে। গাদা মরবি তো আমার দোকানের সামনে কেন, বাজার আর দোকান দেখছিলি না? এইটারে ডাক্তার উক্তার আইনে কত কিছু করে আইনে জ্ঞান তো ফিরানি যায় না। আল্লাহর কি কুদরত, কিছুক্ষণ পরে তার আপন ভাই, ছোট ভাই বা বড় ভাই একটা একটু দূর দিয়া যায়, এটা দাঁড়া গেছে, ভাই দাঁড়াও, কি হয়েছে? তোমার ভাই অমুক কেন আদামর হয়ে ফইরা রয়েছে। অমুক কেন? দোকানের সামনে। আগে দোকান রাখি তার, দোকানটা আতরের, এটাই ভাবছিলাম। আতরের দোকান নি কহ, এটাই ভাবছিলাম। কাছে এইটাই ভাবলেন, এর মানে কি তা এটা বোঝানি যেত না। তোরা চিকিৎসা করছিস না, ডাক্তার উক্তার সব খাওয়া লাইতেছি, বড় জ্ঞানই ফিরে না। এমনি হইতো না তো। এইটার জ্ঞান ফিরাইতে গেলে আমার যাওয়া লাগবে। ওই ছোটো ভাই বা বড় ভাই উনি আইছে, আইয়া পাশে একটা ট্যাঙ্কি থেকে কিছুটা ময়লা হাত করে আয় না, হাতে নাড়ে ওরা নাকের দ্বারও নিছে। উনি শ্বাসটা টান দিয়ে কয় এতক্ষণে গিয়া পাইছি। গাদার করে গাদারা গান দেখা হয়, যদি হালাল হতো এটা খাও তো হালালে আল্লাহ নিয়ামত, এটা আল্লাহ নিয়ামত, এটাই খাইস। যে যেটা নিয়ে চলে ফেরা করে, এটা ছাড়া কিস্তা পাই না তো। নাহলে ওরা কত ডাক্তার দেয় আর গ্যার ফিনারি যায় না। যে পায়খানায় গন্ধ নাকের দ্বারা আনছে কয়ে এতক্ষণে গিয়া পাইছি। আতর হের কাছে ভালো না, পায়খানারটা ভালো। যারা প্রকৃতপক্ষে ভিতরে মুনাফিকি আছে, ওরা কোরআন হাদিস দেখলে ভালো লাগবে না, ওদের কাছে হাসা মিশা মুনাফিকিটাই ভালো লাগবে। কষ্ট পাইছেন না তো? কষ্ট হইলে মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইরই মাফ করো, বলেন না আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা কেন বলে শুনেন। রহমাতুল লিল আলামিনের জামানায় না, এরপরে আবু বকরের পরে ওমরের জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অর্ধেকটা দুনিয়ার বাদশা, সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াটাকে চালাইতে গিয়া ওনার এক একটা দেশরে ভাগ ভাগ করে দিছে। হিমস নামক একটা দেশ ছিল, ওই দেশের মাঝে আমির বানায়া দিল সাইদ ইবনে আমির আল জুমাহি। সাইদ ইবনে আল জুমাহিরে বানালো হিমস নামক দেশের প্রধান। কিছুদিন যাইতে না যাইতে হিমসের মাঝে বড় ধরনের অভাব দেখা দিছে। অভাব বুঝতেছেন? এত অভাব, মানুষের ঘরে 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, খাদ্য নাই। খাদ্যের অভাবে হিমসের মানুষগুলি বড় অসহায় হয়ে গেছে। হিমসের প্রধান সাইদ ইবনে আল জুমাহি একটা চিঠি লিখছে খলিফাতুল মুসলিমিন ওমরের বরাবর। চিঠির মাঝে লিখছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার হিমসবাসী বড় অভাবে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেলাম। আমার দেশে খাদ্যের বড় অভাব, আমার দেশে খাদ্য নাই, কিচ্ছু নাই, পারেন তো আমার দেশে কিছু সহযোগিতা করেন, সরকারি তহবিল থেকে হিমসে কিছু ত্রাণ পাঠান। আমরা যখন বাংলাদেশও বন্যায়, বাংলাদেশও মাঝে সুনামগঞ্জ আগে আয়ে, তো সুনামগঞ্জ আগে আইলি লাইব গিয়া কই আমরা তো বিপদে আছি, যারা পারো আমরা হেফাজত করো, অন্যরা বললে আমরা যাই না। বুঝেন না আমার কথা? আমরা আগে লাইব, যারা পারো আমরা সহযোগিতা করো, এটাই তো নিয়ম, একজনের জন্যই তো আরেকজন। হিমসের প্রধান সাইদ ইবনে আমির আল জুহানি
আল্লাহর বান্দা একখানা চিঠি লিখলো, ও আমাদের রাষ্ট্রপ্রধান, আমার দেশের জনগণ বড় অভাবে আছে, ত্রাণের প্রয়োজন, সরকারি তহবিল থেকে কিছু ত্রাণের ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে আরেকখান চিঠি দিল, ও সাঈদ ইবনে আল জুমাহি, আমার চিঠি যদি পাও, তোমার দেশের গরিব যারা সবচেয়ে বড় গরিব যে মানুষগুলি আছে এদের একটা তালিকা দিও। আমাদেরকে যখন সরকার প্রধান কোনো ত্রাণ দেয়, এলাকায় তালিকা করো। আপনাদের সুনামগঞ্জ নাই, বাংলাদেশের কথা কইছি, তালিকার মাঝে উফরে যেটির নাম থাকে কোটিপতি এক একটা, এরপরে একটা লেফটিনের অভাবতা, হ্যাঁ বাথরুম দেয় না 3টা চাক দিয়া।